আমাদের এখানে আসার কারণ তো আপনি জেনেছেন বানররাজ, কিন্তু আপনার কষ্টের কারণ আমাদের এখনো জানালেন না। আপনি পর্বতের শিখরে কেন লুকিয়ে আছেন? আর আপনার কাছ থেকে আপনার অধিকার আপনার স্ত্রী কিভাবে ছিনিয়ে নিল? রাজত্বের অভিলাষ আমার কোনোদিন ছিল না, আর আশাও করিনি। আমি আমার ভ্রাতা কিষ্কিন্ধা নরেশ বালির ছত্রছায়াতেই প্রসন্ন ছিলাম। আমার স্ত্রী রুমাকে নিয়ে সুখেই ছিলাম আমি। কিন্তু একদিন মায়াবী নামের এক রাক্ষস বালিকে যুদ্ধের আহ্বান জানায়, আর তাতেই বালির অহংবোধ জেগে ওঠে। বালি বরলাভ করেছিল যে তার সঙ্গে যেই যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি বালি পেয়ে যাবে। কিন্তু মায়াবী আর বালির এই যুদ্ধে আমার সব শক্তি ছিনিয়ে নেয়। আমার জীবন পরিবর্তিত হয়ে যায়। বালি, বালি, কোথায় লুকিয়ে বসে আছিস ভীতু? লড়াই কর আমার সঙ্গে, যুদ্ধ কর। আজ তোর শক্তি আমি চূর্ণ করে ছাড়ব। বেরিয়ে আয়। মনে হচ্ছে তোমার মৃত্যু তোমায় আমার দরজা অবধি টেনে এনেছে, তাই তো যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছ। পালাচ্ছিস কোথায় ভীতু? দাঁড়া! ভ্রাতা, আমার কথা শুনুন, ভাবুন। প্রথমে মায়াবী কিষ্কিন্ধায় এসে আপনাকে যুদ্ধে আহ্বান জানায়, তারপরে গুহায় এসে লুকিয়ে পড়ে। অবশ্যই এটি ছলনা, এটা ওই মায়াবীর গুহা। ভিতরে যাবেন না। কেন, কি হলো? নিজের ভাইয়ের শক্তিতে বিশ্বাস নেই নাকি? নাকি মায়ের দুধের তেজ ফিকে হয়ে গেছে? আমি কে জানো তো? বালি। কাউকে ভয় করি না আমি। কিন্তু ভ্রাতা, সমগ্র সংসার এটা জানে, তাহলে কেন গুহায় যাচ্ছেন? যাতে কিষ্কিন্ধা এটা জানতে পারে যে ওদের রাজা এখন ওদের রক্ষা করতে সক্ষম। বিনা যুদ্ধে ফিরে গেলে প্রজারা মনে করবে যে বালি কাপুরুষ। আমি এইভাবে যাব না, তুমি এখানেই অপেক্ষা করো। আমি এই গল্পটা শেষ করে আসছি। কিন্তু ভ্রাতা, আমার সিদ্ধান্ত বদলায় না সুগ্রীব। আর শোনো, যদি গুহা থেকে দুধের ধারা বের হতে থাকে তাহলে বুঝবে যে মায়াবী মারা গেছে, কারণ মায়াবীর রক্তের রং সাদা হয়। আর যদি রক্তের ধারা বইতে দেখো তাহলে বুঝে নেবে যে এই বালির মৃত্যু হয়েছে। ভ্রাতা, রাজ সিংহাসন সবসময় কাঁটার হয় সুগ্রীব। সেটাকে নিজের করে রাখতে গেলে রক্ত বইবেই, কখনো শত্রুর, কখনো বা নিজেদের। যদি রক্তের ধারা বয় আর আমি ফিরে না আসি, এই গুহাটাকে বন্ধ করে কিষ্কিন্ধাকে সঞ্চালিত করবে, যাতে এই মায়াবী দ্বিতীয়বার সংকট না হয়ে ওঠে। প্রহর দিনে পরিবর্তিত হয়, দিন সপ্তাহে পরিবর্তিত হয়, আর সপ্তাহ মাসে। আমি আশায় বুক বেঁধে 1 বছর গুহার বাইরে বসেছিলাম, কিন্তু না মায়াবী বাইরে এলো আর না ভ্রাতা বালি। তারপর একদিন রক্তের ধারা বয়ে এলো। ভ্রাতা, ভ্রাতা বালি, ভ্রাতা! রক্তের ধারা দেখে আমি ভাবলাম আমার ভ্রাতা নিহত হয়েছেন। কোন রকমে চোখের জল মুছে কিষ্কিন্ধার সুরক্ষার দায়িত্ব পালন করতে চলে এলাম। মায়াবীর প্রকোপ থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আমি একটি শিলাখণ্ড দিয়ে গুহার মুখ বন্ধ করে দিলাম। আর এই দুঃসংবাদ
বালির স্ত্রী তারা আর পুত্র অঙ্গদকে শোনানোর জন্য বেরিয়ে পড়লাম। নিজের ভ্রাতাকে মৃত মনে করে আমি বানর নিয়ম পালন করতে লাগলাম। ওর রাজ্য কিষ্কিন্ধা, ওর স্ত্রী তারা আর পুত্র অঙ্গদকে আপন বানিয়ে নিলাম। তারপর একদিন সবকিছু পরিবর্তিত হলো। বালি গুহা থেকে বেরিয়ে এলো। সেই রক্তের ধারা বালির নয়, ওই মায়াবীর মায়া ছিল। বালি আমাকে ভুল বুঝলো। ওকে ওই গুহায় বন্দি করার জন্য আমাকে দোষী সাব্যস্ত করলো, আর তারই শাস্তি স্বরূপ আমাকে রাজ্য থেকে নির্বাসিত করলো। আমার স্ত্রীকে বলপূর্বক বন্দি করলো। আজ থেকে তুমি আমার স্ত্রী। আজ আমি জীবিত রয়েছি কেবল হনুমানের সহায়তা আর ঋষি মাতঙ্গের অভিশাপের জন্যই, যিনি বালিকে এখানে আসা থেকে আটকে রেখেছেন। ও অভিশাপগ্রস্ত। যদি সে ঋষ্যমুখ পর্বতে নিজের পা রাখে তাহলে ওর মস্তকের শতখণ্ড হয়ে যাবে। কিন্তু জীবিত থাকার একটি যন্ত্রণাও আছে, আমার স্ত্রীর রুমার বিরহ। ওর কষ্টের অনুভূতিকে সঙ্গ নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। আপনার ভ্রাতা আপনার সঙ্গে এবং আপনার স্ত্রীর সঙ্গে যা করেছে তার জন্য কেবল একটি শাস্তি উপযুক্ত, মৃত্যু। আপনার জ্যেষ্ঠ ভ্রাতা আপনার স্ত্রীর পিতৃতুল্য, আর বালির কর্মে নারীর সম্মান খণ্ডিত হয়েছে। আর এমন অধার্মিকের জীবিত থাকার কোনো অধিকার নেই। সঠিক বলেছ দাদা, বালি তার পাপের শাস্তি অবশ্যই পাবে। কিন্তু কিভাবে? উনি মহাবলী, ওনার সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য আমার নেই। আর যে ব্যক্তি ওর সম্মুখে যাবে তার শক্তি অর্ধেক হয়ে যাবে। মহারাজ সুগ্রীব, আপনি মন থেকে ভয় দূর করুন। যখন নৌকা সঙ্গে রয়েছে তখন নদী অবশ্যই পেরোতে পারবেন, কারণ আমার প্রভু শ্রীরাম এসে গেছেন, যার স্পর্শে পাথরেও প্রাণের সঞ্চার হয়। মহারাজ সুগ্রীব, উনি নিশ্চয়ই কোনো একটা পথ খুঁজে বার করবেন। নিয়তি আপনাদের দুজনের কোনো উদ্দেশ্যেই সাক্ষাৎ ঘটিয়েছেন। যদি আপনি প্রভু শ্রীরামের সঙ্গে সন্ধি করেন তাহলে আপনাদের শক্তিও বাড়বে, সঙ্গে সামর্থ্য। হনুমান, সন্ধির নিজস্ব কিছু নিয়ম আছে। হয় তা দুই রাজ্যের মধ্যে হয়, নয়তো দুই রাজার মধ্যে। কিন্তু এক্ষেত্রে না শ্রীরামের কাছে রাজ্য আছে আর না আপনার কাছে। তাহলে এ সন্ধি কিসের ভিত্তিতে হবে? স্বামী, আপনি শুনলেন অঙ্গদ কি খবর নিয়ে এসেছে? অঙ্গদ, রাম এবং তার ভাই লক্ষণের সঙ্গে সুগ্রীবকে দেখা গেছে। স্বামী, যদি ওদের মধ্যে সন্ধি হয় তাহলে আপনার ওপর যে কোনো মুহূর্তে সংকট নেমে আসতেই পারে। স্ত্রী হও তো, তিলকে তাল বানানোর ক্ষমতা তো প্রকৃতি দিয়েছে তোমাকে। আটকাও, নিজের ভাবনাগুলোকে আটকাও। তারা মহাবলী আমি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী জীব আমি। আর তুমি বলছো যে আমার সুগ্রীবের থেকে বিপদ আছে, যে আমার থেকে পালিয়ে ঋষ্যমুখ পর্বতে গিয়ে লুকিয়ে আছে। আমার সেই বনবাসীদের থেকে কি বিপদ, যাদের নিজেদেরকে এই রাজ্য থেকে নিষ্কাশিত করা হয়েছে? জঙ্গলের কাঁটা থেকে বাঁচার জন্য যাদের পায়ে পাদুকাও নেই, তারা আমার পথের কাঁটা কি করে হয়? যে নিজে হেরে গেছে সে আমায় কি করে হারায়? সন্ধি রাজায় রাজায় হয়, রাজ্যের মধ্যে হয়,
ভিক্ষুকদের মধ্যে নয়, একজন কিষ্কিন্ধা থেকে পালিয়ে আসা ভীতু, আর আরেকজন অযোধ্যা থেকে নিষ্কাশিত করে দেওয়া বনবাসী। ওর কাছে না আছে কোনো রাজ্য, আর না রাজা বলার মতো প্রজা। এই সন্ধি আমার কিচ্ছু করতে পারবে না। অঙ্গদ, পুত্র অঙ্গদ, উচিত অনুচিতের বিচার বল দিয়ে হয়। এটাই হলো যুদ্ধনীতি, আর এটাই হলো রাজনীতি। মহারাজ সুগ্রীব, রাজার ধর্ম হলো প্রজাদের রক্ষা করা, আর সৈন্য হলো ধর্ম রক্ষার শক্তি। কিন্তু এই গুণ আর এক ভাবনাতেও আছে, মিত্রতা। মিত্রতার ধর্ম হলো সংসারকে রক্ষা করা, আর মিত্রতার থেকে বড় শক্তি আর কিছুই নেই মিত্র। তাই এই সন্ধির ভিত্তি হবে আমাদের দুজনের মিত্রতা। মিত্রতা এমন এক বন্ধন যা সব সম্পর্কের থেকে ঊর্ধ্বে। আমরা আমাদের মিত্র নিজেরা চয়ন করি, আর তারাই আমাদের জীবন, আমাদের পথ, আমাদের ব্যক্তিত্ব আর আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। মিত্রতার থেকে বড় এবং সত্য আর কোনো সম্পর্ক নেই। যে জীবনে শ্রেষ্ঠ একটি মিত্র পেয়েছে, সে রাজ্য এবং রাজ্যের সুখ সব পেয়েছে মিত্র। আমি মহারাজ দশরথের পুত্র রঘুবংশী রাম প্রতিজ্ঞা করছি যে আমার মিত্র সুগ্রীবকে তার রাজত্ব, তার স্ত্রী এবং তার সম্মান অবশ্যই ফিরিয়ে দেব, আর বালিকে মৃত্যুদণ্ড দিয়ে তার পাপের বিনাশ করব। এবং তার পরিবর্তে সুগ্রীবের কাছে না আমার কিছু আশা আছে, আর না কোনো চাহিদা। প্রভু শ্রীরামের জয়! প্রভু শ্রীরামের জয়! আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। আমি সুগ্রীব এটা প্রতিজ্ঞা করছি যে আমি শ্রীরামের মিত্রতার সম্মান বজায় রাখব। শ্রীরামকে দেবী সীতার কাছে পৌঁছে দেওয়ার জন্য আকাশ পাতাল এক করে দেব। দেবী সীতাকে রাবণের হাত থেকে মুক্ত করার জন্য নিজের সর্বশক্তি আর জ্ঞান অর্পণ করে দেব। तब हनुमंत उभय दिशि की सब कथा सुनाई, पावक साखी दे करी जोरी प्रीत दृढ़ाई। একই দেখছি, লঙ্কেশের কাছ থেকে ও সুরক্ষিত ফিরে এলো। কি রহস্য থাকতে পারে? এই কক্ষে যাওয়ার পর, মহাবলী লঙ্কেশের সঙ্গে শাস্ত্র আলোচনা করার পর কেউ কখনো ফিরে আসে না, কিন্তু তুমি আমাদের না দেখার ভান করো না, আমাদের প্রশ্নের উত্তর দাও। তোমার এই অভিমান
এই অহংকার, এই নির্ভীকতা বন্ধ করো। ত্রিজটা, যেভাবে ওকে স্পর্শ করতে আমাদের হাত পুড়ে গিয়েছিল, ঠিক সেইভাবেই আজ আমরা ওর অহংকারকে আহুতি দিয়ে দেব। বলো, আজ থেকে তুমি আমাদের সব কথা সব সময় শুনবে। কথা দাও, না হলে আজ থেকে আপনার কষ্ট আমার মিত্র। নিজের স্ত্রীকে ফিরে পাবার পথ প্রশস্ত করুন। কেমন পথ? দ্বন্দ্ব। আপনি বালিকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আমন্ত্রণ জানাবেন। এ কি হচ্ছে কি এখানে? বিষ্ণু তিলক? এই অধর্ম করার দুঃসাহস তোমরা কি করে পেলে? লঙ্কার গরিমা ভুলে গিয়ে লঙ্কেশের অতিথির সঙ্গে এই দুর্ব্যবহার? আমি গিয়ে লঙ্কেশকে জানাবো। ওনার দেখাশোনা করার পরিবর্তে নিজেদের সীমা অতিক্রম করছো তোমরা। ফেলে দাও, নিরস্ত্র হও। ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দিন। লঙ্কেশকে কিচ্ছু বলবেন না। আর কখনোই ভুল হবে না। আমি শেষবার তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, যাও এখান থেকে। দেবী, এদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। আমি লঙ্কেশের অনুজ বিভীষণ। আপনি যে কষ্ট পেলেন তার জন্য আমি ক্ষমা চাইছি। আসুন, আপনাকে আপনার স্থানে পৌঁছে দিচ্ছি। আমার স্থান আমার শ্রীরামের কাছে। আপনি কি সেখানে নিয়ে যেতে পারবেন? আজ থেকে আপনার কষ্ট আমার মিত্র। সেই জন্য এক মুহূর্তও নষ্ট না করে আপনার রাজত্ব এবং আপনার স্ত্রীকে ফিরে পাবার পথ প্রশস্ত করুন। কেমন পথ? অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার একটি পথ মিত্র, দ্বন্দ্ব। আপনি বালিকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আমন্ত্রণ জানাবেন। কি? বালির সঙ্গে যুদ্ধ? যে জ্ঞানের দ্বারা সীতাকে লাভ করা যায় না, সেই জ্ঞানের কোনো প্রয়োজন নেই। আমি লঙ্কেশ দশানন রাবণ আজ শপথ করছি, সীতা আমার অবশ্যই হবে। আপনি জানেন না শ্রীরাম মহাবলশালী সে। বালিকে হত্যা করা তো দূর, আমি ওর সামনে কিছুক্ষণ দাঁড়াতেও পারবো না। যদি আমি ওকে যুদ্ধে পরাজিত করতে পারতাম, তাহলে এই জঙ্গলে এইভাবে কেন লুকিয়ে থাকতাম? আমি ভাবতে পারিনি যে আপনি আমাকে আত্মহত্যার পরামর্শ দেবেন। শ্রীরাম, আপনি আমাকে বালিকে হত্যার প্রতিশ্রুতি দিয়েছেন, আর এখানে আপনি ওর হাতে আমার বধ করাতে চাইছেন। আমার দেওয়া প্রতিশ্রুতি মনে আছে মিত্র, কিন্তু আপনি আপনার আত্মশক্তি ভুলে গিয়েছেন। কোথায় সেই সুগ্রীব যে বালির অনুপস্থিতিতে সমগ্র কিষ্কিন্ধাকে সামলাতো? মিত্র কেবল তাকেই সহায়তা করে যে সংঘর্ষকে ভয় পায় না, বরং তাতে অংশগ্রহণ করে। এই যুদ্ধ আপনার মিত্র, আর নিজের যুদ্ধ যে নিজে লড়ে না, তার হাত তো স্বয়ং নারায়ণও ধরেন না। প্রথম পদক্ষেপ এগিয়ে দিন,
বালিকে যুদ্ধের জন্য আহ্বান করুন, আর রঘুকুলের বংশধরের দায়িত্ব পালন তার উপরেই ছেড়ে দিন। সমস্ত জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞানতা, অহংকার আর পাপের অধর্ম দ্বারা আবদ্ধ তুমি, আর নিজের তুলনা আমার শ্রী রামের সঙ্গে করছো। এখানে কাল তাণ্ডব করবে রাবণ। নিয়ে চলো আমাকে আমার শ্রী রামের কাছে, ক্ষমা চাও ওনার থেকে। উনি তোমাকে প্রাণ ভিক্ষা অবশ্যই দেবেন। আর যদি তুমি না মানো, তাহলে তোমার কোনো জ্ঞান তোমাকে আমার শ্রী রামের থেকে বাঁচাতে পারবে না। দিন গোনা শুরু করে দাও রাবণ, কারণ আমার শ্রীরাম আসছেন। আমি লঙ্কেশ দশানন রাবণ এই শপথ করছি যে একদিন সীতা আমার অবশ্যই হবে। ক্ষমা করুন আমাকে, কিন্তু যে জ্ঞানের দ্বারা সীতাকে লাভ করা যায় না, সেই জ্ঞানের আমার কোনো প্রয়োজন নেই। পরস্ত্রীর দিকে কুদৃষ্টি দেওয়ার জন্য বালিকে শাস্তি দিলেন প্রভু শ্রীরাম। রাম